আজ থেকে শুরু হলো প্রাক চৈত্র সেল সৃষ্টি এক্সিবিশন। MS মাল্টি ফাংশনাল গ্রুপের এই প্রদর্শনী চলবে 1 এপ্রিল থেকে 3রা এপ্রিল পর্যন্ত দেশপ্রিয় পার্কের সন্নিকটে উৎসব ব্যাংকোয়েট হলে। এটি একটি অফলাইন প্রদর্শনী যেখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে জুয়েলারি, ব্যাগস, জামাকাপড়, ঘর সাজাবার জিনিসপত্র, আধুনিক লাইফস্টাইলের যাবতীয় সাজ সরঞ্জাম ও সঙ্গে রয়েছে লোভনীয় খাবারের স্টল। উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা কৌশিক সেন ও রেশমি সেন, ছিলেন এক্সিবিশনের প্রধান উদ্যোক্তা মালিনী সেন, সহ উদ্যোক্তা সুমন সেন, গেস্ট অফ অনার যোগিন ব্যাপাট সহ অন্যান্যরা। এবছর 12তম বর্ষে পদার্পণ করল সৃষ্টি এক্সিবিশন। প্রতিটি কেনাকাটায় থাকবে অফুরন্ত অফার, ডিসকাউন্ট ও গিফটের সুযোগ। চিকেন বিরিয়ানি এগুলো আপনারা পেয়ে যাবেন এপ্রিল থেকে শুরু হয়ে 3রা এপ্রিল পর্যন্ত। We have here with us, please come. Reshmi ma'am, admin Malini sir. I am really glad of this opportunity to communicate with so many ladies over here. Because what I believe is we are. সৃষ্টি এক্সিবিশন অলমোস্ট 12+ ইয়ার্স আর কি, 12 বছরের বেশি চলছে আমাদের। এখানে অফার্সও দেখুন, পয়লা বৈশাখ সামনে, নতুন বছর আসতে চলেছে, বাঙালিদের একটা অনেক বড় উৎসব। সেখানে তো অনেক অফার্স দিচ্ছে, কারণ কি এবারে অনেক নতুন মুখ পুরনো মুখ মিলিয়ে আছে। তো এটা আমরা সবসময় বলি আমাদের একটা ছোট্ট ফ্যামিলি, যেখানে পুরনো মেম্বার্সদের সাথে সাথে নতুন মেম্বার্সরাও এসে যোগ দেয়। তো এনাদেরকে নিয়েই আমাদের আর কি এই সৃষ্টি এক্সিবিশন বা MS ফ্যামিলি গ্রুপ, এই সদস্যদের পেয়ে আমরা খুব খুশি। আর এনাদের প্রচুর অফার্স থাকছে, কারণ কি যেই মানুষগুলো এখানে আছে তাদের নিজেদের ক্রিয়েশন বা নিজেরা কিছু একটু করতে চাইছে, বেশিরভাগ মহিলা, অনেক দাদারাও আছে। তো আমাদের কাছে এটাই সবার কাছেই রিকোয়েস্ট যে পয়লা বৈশাখে কেনাকাটি তো সবাই করেন, একদম মাস পড়লো আমাদের সৃষ্টি এক্সিবিশনটা উৎসব ম্যারেজ হল দেশপ্রিয় পার্কের একদম উল্টো দিকে 4 রাস্তার মোড়ে এক্সিবিশনটা হচ্ছে। আমরা 3 দিন থাকবো, 1st, 2nd and 3rd এপ্রিল। তো এই 3টে দিন কিন্তু এই মানুষগুলোকে আপনারা পেয়ে যাচ্ছেন। আসুন, এসে দেখুন, দেখে ভালো লাগলেই কিনুন, কারণ কি এইরকম অফার্স, এইরকম কোয়ালিটি, এত পকেট ফ্রেন্ডলি রেঞ্জ আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না। তাই একবার রিকোয়েস্ট করব, সময় করে একটু আসুন একদম আপনাদের। আর একটা জিনিস হচ্ছে, আপনারা সবাই জানেন কি গরম, মানে আমরা সবাই বুঝতে পারছি। তো এটা একটা এসি ব্যাংকোয়েট হল, গরম থেকে বাঁচতে আপনাদের তো কেনাকাটি থাকেই, রাস্তায় ঘুরে ঘুরে কেন কিনবেন? এই ব্যাংকোয়েটে চলে আসুন, এখানে খাবার দাবার সবকিছু আছে। এখানে এসে নিজেদের রিফ্রেশ হয়ে ট্রায়াল রুমের ব্যবস্থা আছে, একদম নিজেরা এসি ব্যাংকোয়েট হলে এসে কেনাকাটি করুন। এই সাকসেসটা মানে পুরো ক্রেডিট মালিনীর উপরেই যাচ্ছে। ওই দিন রাতে খেটে এটাকে করেছে, ঠিক আছে? তো আমরা যতটা পারি সাপোর্ট করি, কিন্তু মেন মানে বলতে পারেন এটা ওর আইডিয়া, ওর অর্গানাইজেশন, ও পুরো নিজে খেটে এই জিনিসটাকে আজকে এই জায়গায় এনেছে। প্রথমত এটা মানে যারা করছেন তারা সকলেই নারী, মহিলা, এক। এবং 2 নম্বর হচ্ছে যে পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির একটা খুব নিবিড় সংযোগ আছে, এবং সেখানে সত্যি সত্যি মানুষ সারা বছর যেরকমই কাটাক না কেন, পয়লা বৈশাখে মানুষ সকলেই চায় একটু কেনাকাটি করতে, নিজের প্রিয়জনদের একটু হাতে নতুন একটা উপহার তুলে দিতে। এই ট্র্যাডিশনটা বাঙালির আছে, ফলে সেই উপলক্ষে এক্সিবিশন, ফলে সেই সবটা মিলিয়ে আমাদের খুব ভালো লাগছে। আমার মানে মেয়েদের
তারা স্বনির্ভর এবং এত কিছু হাতে তৈরি করে মেয়েরা এখন, এবং সেটা থেকে একটা প্রায় শিল্প হয়ে উঠেছে জিনিসটা। মানে আমরা যেটাকে বলি যে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প, সেটা সবাই মিলে তৈরি করার পরে সেটা একটা, এবং এত ইউনিক ইউনিক জিনিস তৈরি করা হয় যেগুলো মানে সবাই আমরা দেখে খুব মুগ্ধ হয়ে যাই। তো সেইটা যদি পয়লা বৈশাখের সময় আমরা কাউকে উপহার দিতে পারি বা এটাতে আমাদের ভীষণ ভালো লাগবে, মনে হবে যে এটা খুবই আনন্দের একটা বিষয়। নিশ্চয়ই মানে আমি তো সেটাই বললাম যে এটা মেয়েদের স্বনির্ভরতার, মানে মেয়েরা সংসার সামলেও যে এই কাজগুলো করেন, কেউ শাড়ি তৈরি করছেন, ব্লাউজ তৈরি করছেন, বিভিন্ন হাতের কাজ তৈরি করছেন যেগুলো খুব ইউনিক, এবং শুধু এদেশে নয়, সেই এত সুন্দর সুন্দর জিনিস ওনারা তৈরি করেন যে বিদেশেও এগুলোর খুব কদর আছে। আমরা বহুবার বঙ্গ সম্মেলন আমেরিকায় গিয়ে দেখেছি যে মেয়েদের স্টল দেওয়া হয়েছে, তাদের শাড়ি জিনিসপত্র, সুতরাং এই কদর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটা তো অবশ্যই মেয়েদের স্বনির্ভরতার একটা বিশাল বড় প্রমাণ।